আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের L7 মডেল। তো আমরা এখন আমাদের এই L7 মডেলটা কিভাবে হচ্ছে অ্যাডমিন সেটআপ করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করতে হয়, ইউজার সেটআপ করতে হয় এবং কিভাবে মোবাইল অ্যাপসে কানেক্ট করতে হয়, এই টোটাল বিষয়টা আমরা এখন দেখব। তো চলুন দেখি যে কিভাবে আমরা সেটআপটা কমপ্লিট করব। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের যে লকটা আছে, লকটাতে আমাদেরকে স্টার হ্যাশ প্রেস করতে হবে। দেন এখানে একটা ডিফল্ট ভাবে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, ওইটা দিতে হবে। ওইটা দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের এতে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট আপ করবো। দেন আমরা হচ্ছে মোবাইল অ্যাপসে কানেক্ট করবো এবং ইউজার সেট আপ করবো। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের ডিসপ্লেটা অন করে স্টার হ্যাশ প্রেস করব। স্টার হ্যাশ প্রেস করলে আমাদের ভেরিফাই অ্যাডমিন চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা ডিফল্ট পাসওয়ার্ড। সো এটা যখন আমরা দিব তখন এটা সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে এখানে মূলত হচ্ছে অ্যাডমিনটা ভেরিফাই অ্যাডমিনটা অ্যাড করবো। সেক্ষেত্রে ওয়ানে অ্যাড টিপ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ানে অ্যাড অ্যাডমিন দেখাচ্ছে, ওয়ানে আমরা ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা অ্যাডমিন হিসাবে ফিঙ্গার দিতে পারবো, ফেস দিতে পারবো এবং পাম দিতে পারবো। তো আমরা ফিঙ্গারটা দিব, ওয়ানে ক্লিক করলাম। তারপর আমাদেরকে ইউজার নাম্বারটা দিতে বলতেছে, আমরা একটা ইউজার নাম্বার দিব 002। তো যে ইউজারে দেন 002 003 এভাবে করে 010011 এভাবে দিতে হবে। তারপর আমাদের হ্যাশে প্রেস করবে। তো আমাদের এবার কিন্তু ফিঙ্গারটা দিতে বলতেছে। তো এই লকটার ব্যাকে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা। তো আমরা এখানে টোটাল 6 বার প্রেস করব। 6 বার প্রেস করে আমরা আমাদের ফিঙ্গারটা দিব। এই যে 6 বার দেওয়ার পরে আমাদের অপারেশনটা সাকসেসফুল দেখাচ্ছে, এর মানে আমাদের ফিঙ্গারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের যেটা অ্যাডমিন ফিঙ্গারটা সেটা অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা যদি ব্যাকে আসি, এবার ব্যাকে আসার পরে আমরা দরজাটাকে লক করলাম। হ্যাঁ, এই যে অ্যাডমিন ভেরিফিকেশন চাচ্ছে, আমি ক্লিক করলাম। আমার ফিঙ্গারটা দেওয়ার পরে অ্যাডমিন ভেরিফিকেশনটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাতে যেটা হচ্ছে নেটওয়ার্ক সেটিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো চলুন দেখি কিভাবে নেটওয়ার্ক সেটিংটা মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে হবে। তো মোবাইল অ্যাপসের জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে এখানে আমরা আগের মতোই হচ্ছে হ্যাশে ক্লিক করব। দেন আমরা হচ্ছে অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করব। অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে আমাদের এখানে 2 নম্বরে রিমোট ম্যানেজ দেখাচ্ছে। হ্যাঁ, আমরা রিমোট ম্যানেজে ক্লিক করব। তারপর একে দেখাচ্ছে অ্যাপ অ্যাড অ্যাপ ইউজার, তো আমি ওয়ানে ক্লিক করব। দেন এখানে ওয়ানে ওয়াইফাই দেখাচ্ছে, আমি ওয়াইফাইতে ক্লিক করব। এবারে হচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে এই সেকেন্ড সময় চলতেছে, এর ভিতরে হচ্ছে আমরা আমাদের মোবাইল অ্যাপসে কানেক্ট করবো। তো চলুন দেখি যে মোবাইল অ্যাপসে কিভাবে কানেক্টটা করতে হবে। সো অ্যাপ সেট আপ করার জন্য আমরা হচ্ছে আমাদের স্মার্ট লাইফ অ্যাপসে চলে আসবো। এই যে আমাদের স্মার্ট লাইফ অ্যাপসে কিন্তু আমাদেরকে ডোর লকের একটা ইয়ে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে আমার ওয়াইফাই পাসওয়ার্ড অবশ্যই 2.4 GHz এর ওয়াইফাই থাকতে হবে এবং আমাদের যে ব্লুটুথ অন থাকতে হবে, লোকেশন অন থাকতে হবে। হ্যাঁ, সো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করে তারপরে মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করবেন। আপনারা স্মার্ট লাইফেও অ্যাড করতে পারেন কিংবা টু অ্যাপসেও অ্যাড করতে পারেন। সো সরাসরি আমি কিন্তু অ্যাপে ঢোকার সাথে সাথে কিন্তু এটা চলে আসে এবং অলরেডি কানেক্টেডও হয়ে গেছে। সো আমি ডান দিব। আমার এখানে কিন্তু অলরেডি ডোর লকটা কিন্তু এই যে সাকসেসফুল দেখাচ্ছে। হ্যাঁ, কানেক্টেড। তো এবার আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন, আপনি হচ্ছে জাস্ট আপনার এই যে মোবাইল অ্যাপস থেকে আপনি হচ্ছে এই লক বাটনটাতে প্রেস করে আপনার দরজাকে লক করতে পারবেন, আনলক করতে পারবেন। সো আপনি যদি এবার আপনার মোবাইল অ্যাপস থেকে এটাকে ক্লিক করে ধরে রাখেন, তখন কিন্তু আমাদের এই যে ডোর কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি এভাবে কিন্তু পৃথিবীর যেকোনো জায়গা থেকে ডোর ওপেন করতে পারবেন এবং ক্লোজও করতে পারবেন। হ্যাঁ? দেন আপনি যদি এই ডিভাইসটাকে হচ্ছে এবার আপনি চাচ্ছেন যে কিভাবে আপনি এই ডিভাইসটা দিয়ে আপনার যে বাসার অন্যান্য ইউজার আছে ওনাদেরকে কিভাবে এড করবেন। তো চলুন দেখি যে কিভাবে ইউজারটা এড করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা স্ক্রিনটা অন করব। তারপর আমরা হ্যাশে প্রেস করব। আমাদের অ্যাডমিনটা ভেরিফিকেশন করব ফিঙ্গার দেওয়ার মাধ্যমে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইউজার ম্যানেজে যাব একে। তারপরে 2 নম্বরে হচ্ছে আমাদের অ্যাড ইউজার। আমরা অ্যাড ইউজারে ক্লিক করব। হ্যাঁ? এবার আমরা হচ্ছে এখান থেকে ফিঙ্গার দিতে পারি, পাম দিতে পারি অথবা ফেস দিতে পারি। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে 1 ক্লিক করব। 1 ক্লিক করে আমরা ইউজার সেট করব। তো আমরা 011 দিলাম। তারপরে আমরা হ্যাশে ক্লিক করলাম। এবার আমরা আমাদের কাছে ফিঙ্গার যেহেতু দিতে পারেন, চাইলে ফিঙ্গার দিতে পারেন অথবা আপনার কাছে যদি এরকম আইসি কার্ডটা থাকে আপনি আইসি কার্ডটা এখানে ধরলে আপনার আইসি কার্ডটাও কিন্তু আপনি এভাবে এড করে নিতে পারবেন। তো এবার আপনি হচ্ছে চাইলে আপনার আমি যেমন এই ফিঙ্গারটা দিয়েছি, এবার আমি হচ্ছে আমার এই অন্য আরেকটা ফিঙ্গার এড করতেছি। এবার এই যে এই ফিঙ্গারটা আমি পরপর 6 বার দিব। এবার উপরে দেখেন আমার কিন্তু ফিঙ্গারটা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ব্যাকে স্টার টিপ দিয়ে ব্যাক দিব। ব্যাক দিয়ে আমি হচ্ছে এবার পাম দিব। তো আমি 3 নম্বরে পাম আছে, পাম দিলাম। এবার আমি ইউজার দিলাম, এখানে দেখাচ্ছে আমাকে ইউজার কত দিতে হবে, 012 দেখাচ্ছে। তো আমি 012 ইউজার হিসেবে, সরি 12 হিসেবে দিয়ে হ্যাশ ক্লিক করবো। এবার আমি হচ্ছে আমার পামটা দিব। হ্যাঁ, হাতের পাম দিয়ে আমরা হচ্ছে পামটা এন্ট্রি করব। তো আমার পাম্পটাও কিন্তু অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি চাইলে এখান থেকে 2 নম্বরে ক্লিক করে আপনি আপনার ফেসটাও অ্যাড করতে পারবেন। সেম প্রসেসে আপনি হচ্ছে 2 নম্বরে ক্লিক করে উপরে নিচে ওর ইনস্ট্রাকশনটা ফলো করবেন, রাইট ডাউন, তারপরে লেফটে এবং রাইটে তাকিয়ে আপনি হচ্ছে ফেসটাও অ্যাড করে নিতে পারবেন। তো এবার আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার লকটা ধরেন যে আমি এখন
লক করে দিছি। হ্যাঁ, এখন আমি হচ্ছে আমার ফিঙ্গার দিয়ে খুলে দেখাবো, আমার যে আইসি কার্ডটা আমি অ্যাড করছি আইসি কার্ডটা দিয়ে দেখাবো, এবং আমি যে হ্যান্ড পাম্পটা অ্যাড করছি হ্যান্ড পাম্পটা দিয়ে দেখাবো করছি। তো এবার হচ্ছে আমরা ফিঙ্গারটা দিয়ে খুলে দেখাবো যে সাকসেসফুল দেখাচ্ছে আনলকিং। হ্যাঁ, এটা মানে খুলছে, আমাদের ফিঙ্গার ওকে আছে। দেন আমি ইউজার সেকেন্ড যে ফিঙ্গারটা ইউজার হিসেবে অ্যাড করছি, আমি ওই সেকেন্ড ফিঙ্গারটা আমি হচ্ছে এখন দিব, দিয়ে ইউজারটা সেট হয়েছে কিনা সেটা চেক করবো। তো এটা দিয়ে আমি অলরেডি করছি, এবার আমি এটা দিয়ে করতেছি। এই যে আমার এটাও কিন্তু আনলকিং দেখাচ্ছে, মানে সাকসেসফুলি এটাও কিন্তু আমাদের অ্যাড করা হয়েছে। এবার হচ্ছে আমি যে আমার আইসি কার্ডটা দিয়েছি, আমার আইসি কার্ডটা দিয়ে আমি এবার ট্রাই করে দেখবো যে আমার আইসি কার্ডটা দিয়ে কি এটা সম্পূর্ণভাবে অ্যাড হয়েছে কিনা বা খুলতেছে কিনা, এটা চেক করবো। সো এটার একটা টাইম লিমিট থাকে, 10 সেকেন্ড ওয়েট করতে হয়, একটা আনলক হওয়ার পরে 10 সেকেন্ড পরে সে আবার লক হবে। হ্যাঁ, সো এবার হচ্ছে ওকে, এবার আমি হচ্ছে আমার আইসি কার্ডটা দিয়ে ট্রাই করবো, যে আমি আমার আইসি কার্ডটা দিলাম। হ্যাঁ, যে আনলকিং শো করতেছে। তো সেম ভাবে আপনি যখন ফেস দিবেন, আপনার ফেসটাও কিন্তু সেম ভাবে আপনি দিয়ে খুলতে পারবেন। তো অবশ্যই আপনার হচ্ছে প্রথমে ডিফল্ট ভাবে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা থাকে 1 2 3 4 5 6 সেটা দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাডমিন সিলেক্ট করবেন, অ্যাডমিন সেট আপ করবেন, আপনার ফেস দিতে পারেন, ফিঙ্গার দিতে পারেন অ্যাডমিন সেট আপে। দেন হচ্ছে আপনি হচ্ছে সেম প্রসেসে হচ্ছে আপনি যাওয়ার পরে মোবাইল অ্যাপসে কানেক্ট করে নেবেন। মোবাইল অ্যাপসে কানেক্ট করার পরে আপনি ইউজার সেটিং করবেন। ইউজার সেট আপ করার ক্ষেত্রে আপনি ফিঙ্গার, পাম্প, ফেস এগুলো দিতে পারেন, চাইলে পাসওয়ার্ডও দিতে পারেন। ওই ফিঙ্গারটাকে সিলেক্ট করে আপনি পাসওয়ার্ড ক্লিক করেও দিতে পারবেন, এবং আপনি আইসি কার্ডও ইউজ করতে পারবেন। সো এবার হচ্ছে আমরা আমাদের লকটাকে রিসেট করবো। তো চলুন দেখি যে কিভাবে লকটাকে আমরা হচ্ছে রিসেট করবো। হ্যাঁ, স্টার হ্যাশ প্রেস করে আমি আমার অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে 4 নম্বরে যাব সিস্টেম কোয়ারিতে। তারপরে 3 নম্বরে ফ্যাক্টরি রিসেট দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা হ্যাশে প্রেস করলে আমার ফুল রিসেট হয়ে যাবে, মানে মোবাইল অ্যাপ থেকে চলে যাবে, ইউজার থেকে শুরু করে সব রিসেট হয়ে যাবে। আমরা আবার নতুন করে লকটাকে সেট আপ করার জন্য লকটা রেডি আছে। সো এভাবে আপনারা হচ্ছে ফুল লকের সেট আপটা কমপ্লিট করবেন।